কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা শেষ। এখন তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছো, আমাকে পেজে ইনবক্স করেছে যে ভাইয়া আমাদের কাটমার্ক নিয়ে কথা বলেন, এ ইউনিটের কাটমার্কটা কত হতে পারে এবং কারা চান্স পাবে, কতটা আসন সংখ্যা রয়েছে, এ টু জেড কথা বলেন। আচ্ছা দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের টোটাল আসন সংখ্যা এবছর হচ্ছে 300টা আসন সংখ্যা রয়েছে। হ্যাঁ, এবং 300টা আসন সংখ্যার মধ্যে তোমাদের এই 300টা আসন সংখ্যার বিপরীতে পরীক্ষা দিয়েছে 46,366 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এখন এই 300টা আসনের জন্য আসন প্রতি এবছর লড়াই করবে 154 জন শিক্ষার্থী, মানে 154 জন শিক্ষার্থী হচ্ছে একটা সিটের জন্য লড়াই করবে। তার মানে তোমাকে চান্স পেতে হলে অবশ্যই 153 জনকে তোমাকে অবশ্যই পেছনে ফেলাইতে হবে। আচ্ছা, তোমাদের পরীক্ষা 100 মার্কের হয়েছিল এবং অনেকে বলছো যে ভাই আমাদের কি নেগেটিভ মার্ক আছে, অনেক ইউনিভার্সিটিতে নেগেটিভ মার্ক নাই। তো এই যে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নেগেটিভ মার্ক আছে 0.25 করে, তার মানে তুমি চারটা যদি কোশ্চেন ভুল করো তাহলে তোমার 1 মার্ক অটোমেটিক কিন্তু কাটা যাবে। আচ্ছা, এই ছিল এটা। এখন হলো ভাইয়া কাটমার্কটা হলে বলেন যে আমাদের কাটমার্কটা কত হতে পারে। আমি তোমাদেরকে বিগত সালের যদি একটু বলি, বিগত সালে কিন্তু টোটাল পরীক্ষা দিয়েছিল 21,000 এবং এবার দিয়েছে 41,000 এবং গত বছর তোমাদের হচ্ছে কোশ্চেনটা হার্ড ছিল বিধায় কাটমার্কটা অনেকটা কম ছিল। এবছর কোশ্চেনটা একটু ইজি হয়েছে, যার কারণে তোমার কাটমার্কটা কিন্তু একটু বেড়ে যাবে। সো আমি বিগত সালের অ্যানালাইসিস করে তোমাকে বলতে পারি, তোমরা যারা 66 প্লাস থাকবা তোমরা এটা সেফ জোন মনে করো, তোমরা ইনশাআল্লাহ শিওর থাকবে এখানে একটা সাবজেক্ট পাবা। হ্যাঁ, এখন কথা হলো ভাইয়া অনেকে আমাকে বলছো যে ভাই আমি কি ওই ওয়েটিং থেকে তাহলে কত মার্ক হতে পারে। তোমরা যারা 58 এবং 60 এর মধ্যে থাকবা অবশ্যই তোমরা একটা শেষ পর্যন্ত হয়ে যাবে, একটা তোমরা সাবজেক্ট পাবে। একদম লাস্ট পজিশন হলো 58 এবং 60 এর মধ্যে যারা আছো। আচ্ছা, সব বুঝলাম ভাই, এখন তাহলে রেজাল্টটা কবে দিবে? ভাইয়া তোমাদের এমসিকিউ খাতাটা কাটা শেষ হলে তোমার রেজাল্ট দিবে। এখন যেহেতু সামনে জাতীয় নির্বাচন, হ্যাঁ, তোমাদের জাতীয় নির্বাচনের জন্য যদি একটু ঝামেলা হয় তাহলে তোমার রেজাল্ট দিতে হয়তো বা একটু লেট হতে পারে, হাইস্ট 1 মাস। হ্যাঁ, যদি তোমাদের জাতীয় নির্বাচনের প্রভাব পড়ে তাহলে 1 মাসের মধ্যে তোমাদের রেজাল্টটা দিয়ে দিবে। যদি জাতীয় নির্বাচনের প্রভাবটা না পড়ে তাহলে তুমি শিওর থাকো ভাইয়া তুমি 10 কিংবা 14 দিনের মধ্যে ইনশাআল্লাহ তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবা। এবং এই ধরনের যে কোনো আপডেট তথ্য পাওয়ার জন্য ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তুমি যে পরীক্ষা দিছো, তুমি তো কাটার পর বুঝতে পারছো তুমি কত মার্কের আনসার করছো। তুমি তোমার কাটমার্কটা সুন্দর করে ভাইয়া কমেন্ট বক্সে বলে দিয়ে যাও, ভাইয়া তোমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবে তুমি আসলে চান্স পাবা কিনা।